আসসালামু আলাইকুম। আপনারা ভাবতে পারেন যে ভিডিওটা শুরুই আমি কেন এই বাদাম ভাজা দিয়ে শুরু করলাম। কারণ আজকে আমি খুব মজার একটা আইটেম বানাচ্ছি, সেটা হচ্ছে বাদাম ভর্তা। আর এটা হচ্ছে আমি প্রায় সময় বাসায় যখন একটু সময় পাই তখন বানাই। ফার্স্টে হচ্ছে এই যে বাদামগুলো একটু অল্প অল্প করে ভেজে নিতে হয়, ভাজা ভাজা ঘ্রাণটা আসা পর্যন্ত। আফটার দ্যাট আমি হচ্ছে এই বাদামটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই, সাথে পেঁয়াজ, মরিচ আর শুকনো মরিচ যেহেতু আমি ব্লেন্ড করছিলাম, এগুলো আমি আবার একটু হালকাভাবে ব্লেন্ড করে নিই। আফটার দ্যাট একটু লবণ ইউজ করে এটা মাখায় নিই, এই তো। আর সাথে ছিল আজকে ডাল ভর্তা, বাদাম ভর্তা, আর এটা হচ্ছে শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে আরেকটা টাইপের ভর্তা। এই 3 টাইপের ভর্তা ছিল। রেগুলার আসলে এই মাংস মাছ খেতে খেতে মাঝে মধ্যে এই ভর্তা দিয়ে খেতেই খুবই ভালো লাগে। তো এটা হচ্ছে আমি লাঞ্চ করছিলাম ডাল ভর্তা নিয়ে আর হচ্ছে বাদাম ভর্তা নিয়ে। পেঁয়াজ মরিচের ভর্তাটা আমি আসলে খেতে পারি না, তার কারণ হচ্ছে আমার গ্যাস্ট্রিকের খুব প্রবলেম আছে। তো এই শুকনো মরিচ আর পেঁয়াজ একসাথে খেলে আমার খুব প্রবলেম হয়। তো আমি জাস্ট এই বাদাম ভর্তা আর ডাল ভর্তা দিয়েই খাওয়া শুরু করে দিয়েছিলাম। আর এত অমৃত লাগলো খেতে। ওই দিন আসলে ছুটির দিন ছিল, তো এই তো আমি লাইক দেখাচ্ছি, কারণ এত মজা ছিল রান্নাটা। খাওয়া দাওয়া করার পরে আমি চিন্তা করছিলাম যে আজকে দিনটাকে একটু কিভাবে প্রোডাক্টিভ করা যায়। যে রেগুলার তো আমাদের কাজ থাকে, ওই বাইরের কাজ করি, বাসায় এসে খাওয়া দাওয়া, ঘুম, এগুলোই থাকে। তো চিন্তা করছিলাম যে আসলে কি করে সময়টাকে একটু প্রোডাক্টিভ করা যায়। তো ভাবলাম আজকে আমি একটু পেইন্টিং করব। তো পেইন্টিংয়ের জন্য আমি নিয়ে নিলাম হচ্ছে এরকম 2টা প্লেসমেন্ট। এগুলো আমি বাসায় এনেছিলাম যে গ্লাস ঢেকে রাখার জন্য বা গ্লাসটা এটার উপর রাখার জন্য। বাট আম্মু বলল এই যে শালের মতো উঠে আছে, এগুলো নাকি মানে হাতে ঢুকে যাবে। তো আম্মু বলতেছিল যে এগুলোতে তুমি পেইন্টিং করে ফেলো যাতে সাজায় রাখা যায়, কারণ আনছি যেহেতু এটা তো ওয়েস্ট করা যাবে না। তো এই 2টা জিনিসও আমি আড়ং থেকে কিনেছিলাম, 65 টাকা করে পড়েছিল। তো এটাকে আমি ফার্স্টে গোলাপি যে অ্যাক্রিলিক কালার মন্টমার্টের, এই কালারগুলো এত সুন্দর, সেটা দিয়ে আমি একটা বেস দিয়ে নিলাম। এই তো আমার একটা বেস দেওয়া শেষ। আর আফটার দ্যাট আমি হচ্ছে আরেকটার বেস দিয়ে নিলাম পিঙ্ক পার্পল কালার দিয়ে, ওইটাও মন্টমার্টের অ্যাক্রিলিক কালার। এই 2টা বেস দিয়ে আমি ফার্স্টে হচ্ছে এই তো পার্পল কালার মন্টমার্ট কালারটা, এটা দিয়ে হচ্ছে আরেকটার বেস দিয়ে নিলাম। এই কালারগুলো না এত সুদিং হয়, মানে দেখলে দেখতেই মন চায়। আমার কাছে কালার অত বেশি নাই, যেমন এই তো আমার অ্যাক্রিলিক কালারের একটা সেট আছে 12 ml এর যে টিউবগুলো, সেগুলোর এটার একটা সেট, ফ্যাব্রিকের অ্যাক্রিলিক কালারের একটা সেট আছে, যেটা আমি ফ্যাব্রিকেও ইউজ করতে পারবো আবার ক্যানভাসেও ইউজ করতে পারবো। আফটার দ্যাট আমি হচ্ছে এই যে গোলাপি কালার যে বেসটা দিয়েছিলাম, ওটাতে এই 3টা কালার দিয়ে একটু বহু থিমে পেইন্ট করতে চাচ্ছিলাম। আর বহু থিমগুলো না আসলে খুব তাড়াতাড়ি হয়েও যায় এবং সুন্দরও লাগে দেখতে। রুমগুলো খুব অ্যাস্থেটিক লাগে যদি ক্যানভাসে করা হয়। তো এই তো জাস্ট এই টাইপের একটা পাতা এঁকে নিলাম আমি। এত ভাল লাগতেছিল এই জিনিসটা, মানে আমি মাঝে মধ্যে নিজের কাজ দেখে নিজেই অনেক প্রশংসা করি নিজের। তার কারণ হলো আসলে আপনি যখন নিজেকে অ্যাপ্রিসিয়েট করবেন না, অন্য মানুষজনও কিন্তু আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে না, তা আপনি যত ভালোই কাজ করে থাকেন, কারণ মানুষের মানে কাজই হচ্ছে কথা বলা। আর এই তো পার্পল কালারের যে বেসটা দিয়েছিলাম, সেখানে আমি যে ফ্যাব্রিকের 2টা কালার ইউজ করেছি, একটা হচ্ছে পিঙ্ক আর একটা ইয়েলো। এই 2টা দিয়ে আমি এভাবে সিম্পলভাবে একটু পেইন্ট করে নিলাম। এই সিম্পল পেইন্টিংগুলোই আসলে দেখতে এত সুন্দর লাগে যদি সুন্দরভাবে সাজানো হয়। আমি এটা কিভাবে সাজিয়েছি সেটা হয়তো কোনো একটা শর্টসে শেয়ার করব, তাহলে বুঝবেন জিনিসটা কতটা সুন্দর লাগে। তো এই তো আমার 2টা পেইন্টিং করাই শেষ। এরপর চিন্তা করতেছিলাম যে কি করা যায়। বাইরের ওয়েদারটাও সুন্দর ছিল, খুব বেশি রোদ টোদ ছিল না, এটা বিকালের সময়, রোদটাও পড়ে গেছে, আর মানে ওয়েদারটা সুন্দর ছিল। আর এই রুমটা আমার এত পছন্দ, মানে একটা সাইড পুরো খোলা, জানালা দিয়ে বসে থেকে সেই রকম বাতাস আসে বাইরে থেকে, খুব ভালো লাগে।
তো এইগুলোর কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। তারপর আমি চিন্তা করি ক্ষুধা লাগছে, তো একটা প্যানকেক বানানোর ট্রাই করছিলাম। প্যানকেক তো আমি আগেও বানিয়েছি, এদিন আসলে অনেক দিন পর বানিয়েছিলাম, যার কারণে মানে কোয়ান্টিটিটা, বিভিন্ন ইনগ্রেডিয়েন্টের কোয়ান্টিটিটা ভালো মতো বুঝতেছিলাম না। তো এই যে আমার ব্যাটার রেডি করা হয়ে গেছে। এরপরে আমি যেটা প্রবলেম হলো যে আমি যে প্যানটা নিয়েছি ওটা অনেক পুরনো হয়ে গিয়েছিলো, যার কারণে বারবার প্যানকেকটা লেগে যাচ্ছিলো। তো তাও আমি মানে হাজার স্ট্রাগলের পর করতে পেরেছি এবং খেতে মজাই হয়েছিল, চেহারা যতই খারাপ হোক। তো এই ছিল আমার র্যান্ডম একটা বাসায় কাটানোর দিন। ওই দিন ছুটির দিন ছিল না, বাট আমি একটু গ্যাপ নিয়েছিলাম। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।